রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে দূর থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম দেখছেন, অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা একটু দেরি করে ফেলছি। আমাদের গাড়ি রাখছিলাম এক জায়গায়, সেখান থেকে সরায়ে আরেকজনকে বের করে দিতে হচ্ছিল, ফলে আমার একটু সময় দেরি হয়ে গেছে। আশা করি যে আপনারা এটাকে খারাপ চোখে দেখছেন না। আমরা আজকের যে থিমেটিক তাফসিরের যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো যে স্বামী স্ত্রীর নুশুজ রোগ এবং স্ত্রীর উপরে বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ। এই বিষয়টা নিয়ে ভুল বোঝাবুঝি আছে, এই জন্য আমাদের শিরোনামটা আমরা এইরকমই দিয়েছি। এই ভুল বোঝাবুঝির অপনোদন করার জন্য আমরা চাই যে এই ভুল বোঝাবুঝিটা আমাদের মাঝখানে থাকবে না ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে। তো আমরা আসলে এখানে আলোচনা করতে চাচ্ছি যে বিষয়টা সেটা হলো যে আহ, স্বামী স্ত্রীর সাথে সদ্ভাব করার জন্য তাদের ন্যূনতম যে বিহেভিয়ার দরকার, সেটা আমরা গত সপ্তাহে আলোচনায় আমরা করেছিলাম। সেটা হলো যে স্বামীর কিছু সার্টেন দায় দায়িত্ব আছে, এবং ওই শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করছেন কাওয়াম, দায়িত্ব, রেসপন্সিবিলিটি। এটা সিরিয়াসনেস, এটা কিন্তু হাসি ঠাট্টার বিষয় নয়। দায়িত্ব নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে। আর এই রেসপন্সিবিলিটির ক্ষেত্রে পুরুষ ডিসিশন মেক করবে। আম, সেখানে পারবো কি পারবো না, হবে কি হবে না, দেবো কি দেবো না, নো, দিতে হবে, করতে হবে এই অবস্থায়। কারণ সেই ধরনের যোগ্যতা আল্লাহ তাআলা শারীরিকভাবে এবং মানসিকভাবে একজন পুরুষকে দেওয়া দেওয়া হয়েছে বলে আল্লাহ জানাইছেন। এবং আল্লাহ জানাইছেন যে যেহেতু তারা টাকা পয়সা খরচ করবে, কাজে তাদের ডিসিশন মেকের ব্যাপারে তাদের ভূমিকায় তা নাহলে স্ত্রী বলল যে আমি এবার ইউকেতে থাকি বলে আমি অস্ট্রেলিয়া যাবো বেড়াতে। আহ, তো স্বামী বললো যে আমি তো পারবো কি পারবো না, স্ত্রী বলছে পারতেই হবে পারতেই হবে, তখন গন্ডগোল বেঁধে যাবে। কারণ স্ত্রী তো টাকা দেওয়া খরচ না, স্বামীকে টাকা দিতেই হবে, কাজে ডিসিশন মেক স্বামী করবে, এটা লজিক্যাল। কোরআন এই জায়গায় ছেড়ে দেওয়ার পরে আরেকটা জায়গায় যে কথা বলেছে, যদি এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট টু লিড এ হ্যাপি হেলথি সাউন্ড কনজুগাল লাইফ, একটা দাম্পত্য জীবন চালানোর জন্য যেটা একেবারে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট, সেটা হলো এই যেটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে পুরুষের মধ্যে এই তিনটে কাজ থাকবে আর মেয়েদের মধ্যে দুটো কাজ থাকবে। কানিতাতুন হাফিজাতুন লিমা হাফিজাল্লাহ। তো এই 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 দুটো কাজ করার পরে হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এটা হলো মেয়েদের কাজ। এই দুটো কাজ করার পরে যে মানে নারীর প্রতি আহ, নারীকে রাখা না রাখার ব্যাপারে আমার সিদ্ধান্ত আছে, যখন তখন বলে ফেললাম যে আমি তোমাকে তালাক দিলাম বা তুমি চলে যাবো, এটা বলার কোনো সুযোগ নেই। নারী যদি ওই দুটো জিনিস পূর্ণ করতে পারে আর পুরুষ যদি ওই তিনটি জিনিস পূর্ণ করতে পারে, তাহলে ইসলাম বলে দেয় যে তোমাদের জীবন লিড করতে হবে। যাবতীয় বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও, যাবতীয় সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও তোমরা দুইজন একে অপরে আহ, মানে মুআশারা করে আহ, সুন্দরভাবে জীবনযাপন করে যাবে। অসম্ভব দরিদ্র হয়েছে তাতে কি হয়েছে, তোমাদের দাম্পত্য জীবনের শান্তিতে যেন কোনো বিঘ্নতা না আসে। অনেক ধনী হয়েছে তাতে কি হয়েছে, তোমাদের দাম্পত্য জীবনে ক্ষতিকর কোনো ডিসিশন যেন না নেওয়া হয়ে থাকে। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মিনিমাম রিকোয়ারমেন্টের কথা দিয়ে বলে দিয়েছেন। দেখেন কত সহজ ইসলামে একটা পরিবারকে মিনিমাম রিকোয়ারমেন্ট বলে দিয়েছে যে এইটা পালন করলে আহ, স্বামী বলতে পারবে না যে আমি আমার স্ত্রীকে তালাক দেব, আর স্ত্রী বলতে পারবে না আমি স্বামীর কাছ থেকে তালাক নেব বা তাকে তালাক দেব। এই মানে উভয় পক্ষ থেকে এটা চলতে থাকলে এখন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার স্বরূপ মানে নারী এবং পুরুষের মধ্যে, নারীরও মধ্যে আসে পুরুষের মধ্যে আসে। সেই ডিসঅর্ডারটা, একটা ডিসঅর্ডার আছে যেটাকে আল্লাহ তাআলা মানে এটাকে রোগ হিসাবে দেখাননি, এটা কিওরেবল, ম্যানেজেবল সমস্যা হিসেবে দেখা গেছে। এটা এমন না যে এই রোগ হওয়ার পরে স্বামী বলবে যে তুই চলে যা, তোকে আমি তালাক দিলাম কারণ তোর মধ্যে এই রোগটা আসছে।
অথবা স্ত্রী বলবে যে আমি চলে যাব কারণ তোমার মধ্যে এই রোগটা আসছে। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা এই রোগের কথাটা উল্লেখ করেছেন এইভাবে যে আহ, ওল্লাতি, এবং যে সমস্ত মেয়েরা, প্রথমে মেয়েদের কথাই বলতেছে, কারণ এই জিনিসটা মেয়েদের মধ্যে হলে কম্প্রোমাইজের সমস্যা দেখা দেয় সাংঘাতিক। পুরুষের মধ্যে আসলে আহ, যেহেতু ওখানে হ্যাঁ অথবা নার জায়গা থাকে, তো সেখানে ম্যানেজ করা যায়, কিন্তু নারীদের এটা ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যায়। এই জন্য ইসলাম প্রথম নারীদের দিয়ে শুরু করেছে, পরে যে পুরুষের কথাও বলবে। নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাতি, ওই সমস্ত মেয়েদের কথা তাখাফুনা নুশুজাহুন্না, যাদের নুশুজ হওয়াটাকে তোমরা ভয় করো। তো নুশুজ যদি হয়ে যায় কোনো মেয়ের, তাহলে তাদেরকে তোমরা ছেড়ে দেবে, তালাক দেবে, এই দিকে তোমরা যাবে না। এটা হলো আল্লাহ তাআলার মানে ডিসিশন। তো এখানে আল্লাহ তাআলা কয়েকটা প্রসিডিয়ারের কথা বলতেছেন, যে যদি কারোর মধ্যে এরকম নুশুজ মানে এই সাইকোলজিক্যাল স্টেটটা আসে, এটাও এক ধরনের মানে রোগ, যে রোগটাকে ওভারলুক করার জন্য ইসলাম বলতেছে, এটাকে ম্যানেজ করার জন্য ইসলাম বলতেছে, এটাকে ম্যানেজ করার জন্য এটাকে, এমন কোনো রোগ ধরতেছে না যেটা মানে তালাক বৈধতা এনে দেয়। এটা এমন রোগ না নুশুজটা। এই জন্য কিন্তু কোনো পুরুষ মানুষ যদি ডায়াগনোসিস করে কোনো মেয়ের ক্ষেত্রে যে সে তার মধ্যে নুশুজ হয়েছে, তাহলে সেটা খুব সমস্যা হবে। সাদ ইবনে রবিয়া নামে একজন উম, সাহাবী ছিল, আহ, মদিনার আনসারি। তো তার তার একজন স্ত্রী ছিল, তার নাম ছিল হাবিবা, হাবিবা বিনতে যায়েদ। তো একদিন এরকম ঘটনা ঘটলো যে সাদ ইবনে রবিয়া খুব রাগ করে মেয়েটাকে থাপ্পড় মেরে ফেলছে। থাপ্পড়টা একটু জোর ছিল আর কি। তো মেয়ে তার বাবাকে খবর দিয়েছে জায়েদকে। জায়েদ ও মেয়েটাকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসে, এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, সাআদ ইবনে রাবিয়া এ তো আমার মেয়েকে এরকম মারছে, তো এখন এর কি করা যায়? তা আল্লাহ রসুল বললেন তুমি কেসাস নিতে পারো, মানে হলো তোমাকে যেভাবে যে জায়গায় মারছে, যে জায়গায় যেভাবে মারছে ওই জায়গায় ওইভাবে তুমি মারতে পারো। এটা কেসাস বলা হয়। চড় মারলে চড়, ঘুষি মারলে ঘুষি, চিমটি কাটলে চিমটি, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, এগুলো সব বলা হয় কেসাস নেওয়া। তো মহিলা খুব খুশি হয়ে গেছে যে যাক, ন্যায় বিচার পেয়ে গেছে। এখন স্বামীর কিভাবে চড়টা মারবে সেই চিন্তা ভাবনা করে সামনে যাচ্ছে। আর মানে ওয়াইফের বাবা জাহেদও খুশি যে আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভালো একটা পথ বলে দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লোক পাঠিয়েছেন যে ওদেরকে ডেকে নিয়ে আসো। তো আসলে বললো যে কি ব্যাপার? তো বলে এই মাত্র জিবরিল আসছে আমার কাছে, এসে এই আয়াতটা নাজিল করছে। তো তখন এই আয়াতের মধ্যে আগের যে আল্লাহ রসুলের ফাইসালা ছিল ওইটাকে উনি বাদ দিয়েছেন, যে এই ফাইসাল মানসুখ হয়ে গেছে, এটা নেওয়া যাবে না। যে স্বামীকে স্ত্রী যে থাপ্পড় একটা মারবে, যে জায়গাটা যেভাবে ওইভাবে না। এখন এখানে মানে এই ধরনের বিষয়টা আনা হয়েছে, যেটা মানে ইসলাম একটা স্থায়ী সমাধানের দিকে গেছে। প্রথমে ইসলাম দেখতে চেয়েছে যে তুমি মারলোটা কেন, এমন তো আর না যে একেবারে তুমি ফেরেশতার মতন আচরণ করতেছিলে, ওই সময় এসে সাদ ইবনে রাবিয়া এসে তোমার পর্যায়ে ছিল, সেই পর্যায়টা কি ইসলাম দেখতে চায়? হতে হবে না। ইসলাম চেয়েছে যে এটা কি নুশুজের কারণে সাদ ইবনে রাবিয়া মারছে কিনা। তো তখন এই আয়াত নাজিল হওয়ার পরে এখানে এটা এটা একটা মানে ফৌজদারি আদালতের কেসযোগ্য এবং অপরাধ হিসেবে দেখানো হলো, যে নুশুজের যে মারামারিটারি এসবগুলো যেগুলো হয়, এইগুলোতে তখন এমন নয় যে এটা মানে ওভারলুক করে যেতে হবে, বরং এটা মানে সরকারের দায়িত্ব পড়বে বা কোর্টের দায়িত্ব পড়বে বা আলেম ওলামার দায়িত্ব পড়বে যে এই বিষয়টা কি হচ্ছে। কারণ কখনো অভিপ্রেত নয় যে একজন পুরুষ তার স্ত্রীকে মারবে। আল্লাহ রসুল বলছে এটা সবচেয়ে জঘন্য লাগে। আল্লাহ রসুলের ভাষায় এরকম, যে আমার কাছে জঘন্য লাগে যে তুমি ওই মেয়ের গায়ে হাত তুলবা, হ্যাঁ তুলে তারপরে রাত্রে যে তোমরা আবার দুইজন এক জায়গায় থাকবা, এটা খুবই খারাপ।
আল্লাহ রসুলের কাছে এটা তিনি পছন্দ করতেন না। তিনি, তার এতগুলো স্ত্রী ছিল, কারোর গায়ে একদিনের জন্য সামান্যতম আঘাত করেছেন এর কোনো নজির নেই। সাহাবাদের মধ্যেও মানে এই দুই একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, যেমন সাআদ ইবনে রবির ঘটনাটা আমরা দেখতে পাইছি, এইরকম ছাড়া কোন সাহাবা তার স্ত্রীকে মারছে এরকম কোনো ঘটনা আমাদের জানা নেই। কিন্তু দুই একটা ঘটনা এরকম ঘটছে যে তারা এরকম মারার কারণে তখন যে এখানে সরকার বা সরকারি যন্ত্র বা এখানে জুডিশিয়ারি বা জুডিশিয়ারি যারা এক্সিকিউশন করে, এরা সবাই এখানে জড়িত হতে পারে। এটা আল্লাহ তাআলা এই এই পর্যায়ে আমাদেরকে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যদি তোমরা ভয় পাও মেয়েদের নুশুজের, এর মানে হলো যে কারোর মানে এই রোগটা হয়েছে দেখেই তাকে শাস্তি দিতে হবে তা না, বরং এখানে খাউফ যদি হয় তাহলে এটা ইনভেস্টিগেট করতে হবে। এটা কিন্তু ইনভেস্টিগেট না করে এটা করা যাবে না। তো আমরা গত সপ্তাহে নুশুজের সংজ্ঞা দিয়েছিলাম এবং তার কিছু কোর্টে কোন কোন মানে বিষয় ঘটলে তাকে আমরা নুশুজ রোগ মনে করব, তখন সেটা আমরা আলোচনা করেছিলাম। নুশুজ মানে হলো ছেলে বা মেয়ে উভয় পক্ষের এইটা মনে করে নিয়েছে, মেয়ে মনে করে নিয়েছে যে তার এটা এক ধরনের উন্নাসিকতা বা প্রগল্ভতা অথবা অহংকার যাই বলেন না কেন, যে এই বোধটা এসেছে যে এই স্বামী তার উপযুক্ত নয়, আমি এই স্বামী আমার পাশে আসার উপযুক্ত না, সে আমার এক বেডে থাকার উপযুক্ত না, সে আমার স্বামী হওয়ার উপযুক্ত নয়। আম, আমি তার চেয়ে অনেক বড়, নুশুজ একটা উপর জায়গায়। স্বামীও এরকম মনে করতে পারে যে এই স্ত্রী আমার উপযুক্ত নয়, আমি এর চেয়ে আরো অনেক উঁচুই, এরকম দুইজনের মধ্যে এই একই রকম রোগ হওয়া। তো এইরকম এই রোগটাকে নির্ণয় করতে হবে, তা খাফুনা নুশুজাহুন্না বলেই আল্লাহ তাআলা এটা আমাদেরকে এ করে দিলেন যে এটা কিন্তু নির্ণয়যোগ্য অপরাধ। এটা কিন্তু এমন না যে তুমি বললে আর অমনি হবে, বরং এটা নির্ণয় করতে হবে। কিন্তু এটা এমন নয় যে একজন দাবি করেছে ওর নুশুজ রোগ হয়েছে আর অমনি মনে মেনে নিতে হবে, তা না, কিন্তু বরং ওইটা প্রমাণ করতে হবে যে তার নুশুজ রোগ আছে। গুড। এখন প্রমাণ করতে যেহেতু যেতে হবে, তো সেখানে উভয় পক্ষের কথাবার্তা শুনে যদি এরকম আসে যে ওরা উভয়ে আহ, মানে জানতে পেরেছে বা বুঝতে পেরেছে, অথবা তৃতীয় পক্ষ বুঝতে পেরেছে যেখানে নুশুজ রোগটা আছে, নারী বুঝে ফেলেছে যে আমার গায়ে টাচ করতে দেবে না, মানে নারী তার গায়ে টাচ করতে দেবে না পুরুষকে, তার সাথে শুইতে দেবে না, তার সাথে মানে কোন রকম, মানে সে নিজেকে বড় মনে করে, তখন যে ইসলাম এখানে চারটা প্রসিডিয়ার পালন করতে বলেছে। ইসলাম এই জায়গাটা আহ, এইরকম বলেনি যে তালাক দাও। সে ইসলাম তালাকের ব্যাপারটা মানে না করেনি, তালাকের ব্যাপারটা ইসলাম বলে দেয়নি যে এটা বন্ধ হতে হবে। যেমন খ্রিস্টানিটি বা জুডাইজম, তারা মানে তাদের শরিয়া থেকে তালাক উঠে দিয়েছে, যে তালাক হতে পারে না, এটা হলো মানে জান্নাতি সম্পর্ক, কাজে এখানে তালাক হবে না। হিন্দু ধর্মেও তাই, তবে এখন আইনে এরা এগুলো নিয়ে আসছে, কিন্তু ধার্মিক বা ধর্মীয় ভাবে তালাক ডিভোর্স দেওয়া যায় না। এই খ্রিস্টানিতে তো তাই, কিন্তু ইসলাম বলেছে না, এটা এই বিপদের মধ্যে কাউকে ফেলে দেওয়া যাবে না যে বিয়ে একবার হয়েছে কি আর তালাকের কোনো ব্যবস্থা নাই, ওইভাবে ওই একটা মেয়ে ধুকে ধুকে শেষ হয়ে যাবে, একটা ছেলে ধুকে ধুকে শেষ হয়ে যাবে না। তালাকের সুযোগ ইসলামে দিয়েছে, এই জন্য এটা বলেও রাখা রাখা হয়েছে যে তালাকের দিকে তোমরা যেও না। কারণ তালাকটা এমন যে তালাকটা যখন দেওয়া হয় তখন আহ, থরথর করে আল্লাহ তাআলার আরশ কাঁপে, বা বিভিন্ন এই যে হাদিস অনেকটা আছে, বেশ কিছু হাদিসে জয়ীফ হাদিস অবশ্য। একটা হাদিসে এরকম আছে যে ইসলামের মধ্যে যতগুলো হালাল আছে সেই হালালের মধ্যে যেটা আল্লাহর কাছে অপছন্দীয় হালাল হলো তালাক। এই হাদিসটাও দাঈফ হাদিস। মোট কথা হলো যে তালাকের বিষয়টা ইসলাম খুব বেশি প্রমোট করে না বা ইনকারেজ করে না যে তালাক দাও। এখনকার সমাজ যেটা হয়ে গেছে, বিশেষ করে নারীরা যেখান থেকে একটু অধিকার পেয়েছে তালাক দেওয়ার, সেখান থেকে এমন হয়েছে যে কথায় কথায় তালাকের দিকে যাচ্ছে। বা পুরুষেরাও এখন নারী অ্যাভেলেবল হয়ে গেছে, যখন তখন যাকে তাকে পাওয়া যায় বিয়ে শাদী করতে,
এখন তো অনেক মেয়ে এমনও আছে যে আহ, আহ, মানে ডিভোর্স হোক তাতে কি হয়েছে, তোমাদের কোনো কিছু আসা যায় না, আমি বিয়ে করতে পারলে বাঁচি। যা হোক, উভয়ের দাম কমে যাওয়ার কারণে, দাম কিন্তু শুধু মেয়েদের কমছে তা না, পুরুষেরও কমছে। যুক্ত হয়নি। এই জায়গায় ইসলাম নারীকে অবদমিত করতে চায়, কারণ দুনিয়ার পজিশন কখনোই কখনোই স্থায়ী হয় না। দুনিয়ার পজিশন কখনোই স্থায়ী হয় না। এই দুনিয়াতে কোটি কোটিপতি, মাল্টি মিলিয়নিয়ারও এমনও গেছে যে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে গেছে। আবার একেবারে গরিব মানুষ সমাজের সবচেয়ে শীর্ষস্থানে আছে, এমন আছে। স্বামী স্ত্রীর দাম্পত্য বোধের আনন্দের জায়গাটা শুধু অর্থ নির্ণয় করে না, অর্থ নির্ণয় করে না, সামাজিক স্টেটাসও একটা জিনিস। একজন স্বামী খুবই খারাপ পর্যায়ের, যত টাকাওয়ালা হোক না কেন, বউ যখন বাইরে যাবে, কোনো জায়গায় কোনো প্রোগ্রামে গেল, কোনো আত্মীয়ের বাসায় গেল, যখন বলবে যে তোর স্বামী ঘুষখোর, তো বউ কখনোই আনন্দ পাবে না, যত টাকার অধিকারী হোক না কেন। কেমন কাজেই এই যে মানে নুশুজ যে রোগটা হলে, ইসলাম বলে দেয় না যে হে নারী তুমি ধরা পড়ে গেছে তোমার স্বামী নাশেজ, অথবা হে পুরুষ তোমার ধরা পড়ে গেছে তোমার স্ত্রী নাশেজা, তাদের মধ্যে এই রোগ আছে, অমনি তালাক দাও। ইসলাম বলে না। ইসলাম বলে না। ইসলাম এই জায়গাটা চারটা পদ্ধতিতে সামনে এগোতে বলছে। তালাক দিও না, তালাক দিও না। কেন তালাক না দেওয়ার ব্যাপারে এত কথা হচ্ছে? কারণ হলো এই যে একবার কোনো নারী কোনো পুরুষের সাথে, এটাকে আল্লাহ তাআলা বলেছেন যে আখবা বাদুকুম ইলা বাদিন, তোমরা একজন আরেকজনের সাথে এত ইন্টিমেট হয়েছো। ইন্টিমেসিটা এমন এটা করে যেটা মানে দুইজনের সাইকোলজির উপরে মারাত্মক প্রভাব ফেলে। ট্রাস্ট করা, ভালোবাসা, জীবন বিলিয়ে দেওয়ার মানসিকতা রাখা, একজন আরেকজনের জন্য হয়ে যাওয়া, এই যে বোর্ডটা, মাঝখানের সমস্ত পর্দা মানে ছিঁড়ে হয়ে একান্ত হয়ে যাওয়া। হ্যাঁ, এই যে বিষয়টা বিয়ের পরে বা এই সম্পর্কের পরে যে একান্ত হয়ে গেলে যে বিষয়টা আসে, এটা এমন যে এটা ভেঙে গেলেই একটা ট্রমাটিক সিচুয়েশন তৈরি হয় পুরুষের জন্য, মেয়ের জন্য। আমি এরকম অনেক পুরুষকে দেখেছি যারা এই মানে বা কোনো একটা বিয়ে সফল না হলে সে আর জীবনে বিয়ে করে নেই, এমন পুরুষ লোক আমি দেখেছি। এমন মেয়েকেও দেখেছি যারা এই মানে বিপদটার পরে যে তারা আর কখনো স্বাভাবিক হয়নি, কখনো স্বাভাবিক হয়নি। তো এই একটা ট্রমাটাইজিং সিচুয়েশন তৈরি হয়। এই জন্য ইসলাম তালাককে, এই যে এখানে যে সমস্যাটাকে মানে মিনিমাইজ করতে বলে, তোমরা এত বড় বিষয়কে তোমরা মানে ইগনোর করো না। আফদা বা'দুকুম ইলা বা'দ, তোমাদের একে অপরের ইন্টিমেট ইন্টিমেট সিচুয়েশনটা, একেবারে একান্তে দুজন দুজনার পরিবেশটাকে ধ্বংস করে দিও না। দ্বিতীয় আরেকটা জায়গা আসে, ও আখাযনা মিনকুম মিসাকান গালিযা, যখন নারী পুরুষ তার তার একান্ত নারীর কাছে একেবারে সম্পূর্ণভাবে সমর্পণ করে এবং সেও সমর্পণ করে, এই সমর্পণ করাটাকে আল্লাহ তাআলা মিসাকুন গালিজ বলেছেন। এটা খুবই মারাত্মক ধরনের শপথ। এই শপথটা ছোটখাটো আঘাতে ভাঙা যায় না, ভাঙতে নেই। এই জন্য এই দুটো কারণে আল্লাহ তাআলা তালাককে মানে খুবই ডিসকারেজ করেছে, তালাকের দিকে মোটে যেতে দেয় না। তালাক হতে লাগলে বলেছে ঠিক আছে এমন সময় তালাক দাও যে সময়টা মানে স্ত্রী মানে যে সময় মানসিক কষ্টে থাকে, বিশেষ করে যে পিরিয়ড চলাকালীন, এই সময় তালাক দেবা না। পিরিয়ড পূর্ণ হয়ে যাওয়ার পরে সে গোসল করে পবিত্র হয়ে গেছে, তখন মনের দিক দিয়ে একটা নারী খুবই স্টেবল থাকে, তখন যে স্বামী যে যদি তালাক দিতে চায় তো ওখানে মাত্র এক তালাকের কথা ঘোষণা দিয়ে দেবে। দেওয়ার পরেও একটা থরথরে কম্পন শুরু হয়ে যা, তালাক তো দিয়ে ফেললো, যাতে করে একদিনের মধ্যে, দুদিনের মধ্যে, 5 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে, 20 দিনের মধ্যেই যেন ওরা বলে যে না আমরা ফিরে আসতেছি একে অপরে। তারপরে যে যদি
ফিরে আসার সুযোগ না থাকে তখন আবার দ্বিতীয় মাসে, তারপর আবার তৃতীয় মাসে, এরকম করে তালাকের এগুলো করে দেওয়ার কারণ হলো যে আল্লাহ তাআলা চেয়েছেন যে সর্বাবস্থায় ফিরে আসার দিকে যাক, সর্বাবস্থায় ফিরে আসার দিকে যাক, এবং ওরা তালাকের অনু অনুষঙ্গ আসলেও যেন সেখান থেকে তারা ফিরে আসতে পারে। কেন এটা করেছে? কারণ হলো আসলে ইসলাম চায় যে দাম্পত্য জীবনটা সুন্দর এবং সুখী অবস্থায় কোনো রকমে কেটে যাক। হ্যাঁ, ইসলাম এটাও মানে স্বীকার করে রাখে যে ইসলাম মানে স্বামী স্ত্রীরা এরকম বলতে পারবে না যে আমরা একেবারে 100% সুখী। এটা দুনিয়াতে হবে না, কারোর পক্ষে 100% সুখী হতে পারবে না। এই জন্য জান্নাতটা রাখছেন বা আখেরাত রাখছেন। এটা এটা কেন? এর কারণ হলো এই যে আমরা দেখেন যে সূরা আহজাব যদি পড়েন তো দেখা যাবে যে আল্লাহ রসুলের দুই দলের স্ত্রী ছিল, স্ত্রীরা দুই গ্রুপে বিভক্ত ছিল। একটা হলো আয়েশা সিদ্দিকা হাফসা এক গ্রুপে, একটা উম্মে সালামা এবং জাইনাব ওরা এক গ্রুপে। এই দুই গ্রুপে আল্লাহ রসুলের কাছে এসে তার কাছে আহ, বলে ফেলে এই কথা যে আমরা আপনার এই কষ্টের মধ্যে থাকতে চাই না, আমাদের ভালো জীবন যাপন করতে দিতে হবে। তা আল্লাহ রসুল পরে যে উনি বলছেন যে ঠিক আছে, আমি তোমাদেরকে তালাক দিলাম, বা তালাকের যে শব্দটা ছিল ওখানে ইলা বলা হতো, ইলা করলাম, 30 দিন পর্যন্ত তোমাদের কাছে যাব না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরে যে এই 30 দিনের এই যে ইলা তালাক, যেটা এই ইলা তালাকের বিষয়টা এই কারণে ছিল যে ওরা এমন কিছু দাবি করেছেন আল্লাহ রসুলের কাছে যেটা আল্লাহ রসুলের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করে তাদেরকে শুনাই দিয়েছেন, দেখো তোমরা যদি দুনিয়ার এই এই জিনিসগুলো চাও তাহলে তোমরা তালাক নিয়ে চলে যাও, কারণ রসুলের পক্ষে ওই জিনিসগুলো দেওয়া সম্ভব হবে না। আর যদি মনে করো যে আল্লাহ তার রসুল এবং এই দুনিয়ার কষ্টটাকে নিয়ে তোমরা থাকো তাহলে তোমরা থাকতে পারো, এটা তোমাদের সুযোগ দেওয়া হলো। আর যদি মনে করো যে না এটা নেবা না, তো তোমাদেরকে তালাক দেওয়া হবে এবং তোমরা চলে যাও। তোমাদের আমার নবীকে আমি ভালো ভালো মেয়ে ওখানে ওই মেয়েদের ক্রাইটেরিয়া দিলেন যে এই মেয়ে আমি তাকে বিয়ে করে দেবো। এর কারণটা কি? এটা হলো কেন? এটা হলো এই কারণে যে নারীরা যেন বোঝে যে কোন স্বামীকে সে বিয়ে করেছে। এই জন্য বিয়ের সময় সবকিছুকে মানে ট্রান্সপারেন্ট হতে হয়, সবকিছু ডিসক্লোজ করতে হয় নারী এবং পুরুষ দুইজনেরই, যে তাদের এবিলিটির পরিমাণটা কত আছে। এমন যেন না হয় যে মানে স্বামীর যে অর্থনৈতিক দৈন্যতা আছে এটা স্ত্রী বুঝতেছে না, জানতো না, অথবা স্বামীর যে সমস্ত টাকা পয়সার সোর্স গুলো আছে নারী জানতো না, এরকম যেন না হয়। যা হোক, এটা জানার পরে ইসলাম ওই জায়গাটা যে বলে যে নো, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। যদি স্বামী যদি মনে করে যে আমি এই হালাল পথে জীবনযাপন করব, এতে তুমি না থাকতে পারলে তাহলে পথ দেখো, এটা স্বামীর বলার অধিকার আছে যে আমি হারামের মধ্যে যেতে পারবো না তোমার কারণে। তখন তালাকের বিষয়টা খুবই সহজ করে দেয়। কিন্তু এই জায়গায় ইসলাম কেন ওখানে বলে না যে স্বামী তুমি কাজ করো, তুমি হারাম নিয়ে আসো, মানুষের ডাকাতি করে টাকা নিয়ে আসো, ব্যাংক লুট করো, ব্যাংক লুট করে ওখান থেকে হাজার হাজার কোটি নিয়ে আসো, বলে না কেন? কারণ ইসলাম চায় যে মডারেট জীবনযাপন, শ্রেষ্ঠ জীবনযাপন, একটা পবিত্র জীবনযাপন করে জান্নাতে যে পরিপূর্ণ সুখটা ওখানে পাও। এই জন্য দুনিয়াতে এই ক্ষেত্রগুলোতে তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম একটু রিল্যাক্ট্যান্ট, এত তালাকের দিকে যেও না। এমনও তো হতে পারে, এমনও দেখেছি আমি আমার জীবনে যে প্রথম দিকে স্বামী স্ত্রী দুইজন কষ্ট করেছেন। আমাদের গ্রামে একজনকে দেখেছি যে স্বামীও ভিক্ষা করতো, স্ত্রীও ভিক্ষা, ভিক্ষা মানে ওই ধরনের ভিক্ষা না, তারা কিন্তু শিক্ষিত মানুষ, কিন্তু স্ত্রীকে বিভিন্ন বাড়িতে যে জাকাতের টাকা তুলে নিয়ে বাচ্চাদেরকে পড়াতে দেখেছি। এবং স্বামীও বিভিন্ন জায়গায় বলে রাখতেন যে এবার আপনার জাকাতের টাকাটা আমার ছেলের জন্য বা আমার অমুকের জন্য দিয়ে ভিক্ষা করতে দেখেছি। সুবহানাল্লাহ আযীম। এবং তারা এখন আমাদের গ্রামের সেরা ধনীদের মধ্যে একজন, আমি এটাও দেখেছি। তো এই জন্য অর্থনৈতিক দিক কখনো এটা স্থায়ী কোনো বিষয় নয় বলে ইসলাম তালাকের বিষয়টা অর্থনৈতিক দিকটাকে দেখে তালাক নেওয়ার বিষয়টাকে মানে ইয়ে করে না, এনকারেজ করে না। যা হোক, আমি কেন এই কথাটা বলছি, কেন বলছি এই কারণে যে ইসলাম এক পর্যায়ে যে স্বামীকে
তালাক না দিয়ে বরং স্ত্রীর সাথে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও নেগোশিয়েট করে যেতে বলে তালাক না দিয়ে। সুবহানাল্লাহ। যেটা আজকে আমরা ওই নুশুজ নিয়ে আলোচনা করতে যে প্রথম যে জায়গায় পড়বো, যে বলছে যদি এটা ডায়াগনোসড হয় কোনো একজন ডাক্তার দিয়ে, অথবা কোনো একজন সাইকো সাইকিয়াট্রিক দিয়ে, অথবা যারা সাইকোলজির বিভিন্ন মার্গ আছে বোঝে তাদেরকে দিয়ে, যদি এটা ডায়াগনোসড হয় যে মেয়ের মধ্যে নুশুজ রোগ আছে, মানে আমরা তো বলেছি নুশুজের সংজ্ঞা এবং নুশুজের সমস্ত সিমটম গুলো, 7টা সিমটম আমরা আলোচনা করছিলাম গত সপ্তাহে। প্রয়োজনে আপনারা একটু এটা দেখে নেবেন। তো ওইটা যদি প্রকাশিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা প্রথম বলছেন ফাইদুহুন্না, প্রথম কাজ হলো যে তোমরা তালাকের চিন্তা করো না, তখন তোমরা স্ত্রীদেরকে ওয়াজ করো, ওয়াজ করো। এখন ওয়াজ করো, এটা কয়দিন আল্লাহ তাআলা বলেননি, কি ভাষায় আল্লাহ তাআলা বলেননি, কি দিয়ে আল্লাহ তাআলা বলেননি, নিজে না অন্যে আল্লাহ তাআলা বলেননি, বলছে মেয়েদেরকে তুমি ওয়াজ করো। ওয়াজ শব্দের অর্থটা এখানে মানে এটা হলো আন-নুসহ, মানে একটু সুপরামর্শ দেওয়া, বা তাযকির বিল খাইর, এবং ভালো স্মরণ করানো, ভালোটার স্মরণ করানো। ফিমা ইয়ারিক্কু লাহুল কলব, যা শুনলে পরে মনটা নরম হয়ে যায়, মনটা নরম হয়ে যায়। ওকাদ এখনো ফিহি যাজরুন মুক্তারিনুন বিত্তাখয়ির, কখনো কখনো এমন হতে পারে যে এই ওয়াজটা সবসময় যে নরম ভাষায় কথা বলতে হবে এমন না, কখনো কখনো একটু ধুমকি মতো দিয়ে আহ, ভয় দেখানোর কোশ্চেন আসতে পারে। আমার গত সপ্তাহে একটা এরকম উম, অভিজ্ঞতা এরকম ছিল যে আমি চেষ্টা করেছি যে বেশ কিছু কথা বলে নারীর মনটাকে নরম করে তার স্বামীর প্রতি যেন আগ্রহী হয়, তার স্বামীকেও আমি কথা বলতে বলেছি, এবং আমি নিজেও কথা বলে যখন নারীর মধ্যে দেখলাম যে না, সে আসলে মানে বুঝতে চাচ্ছে না, বরং সে মনে করতেছে সে আমার চেয়ে বড় বড় ওস্তাদদের কাছে সে শুনে সে বেশি বোঝে, তখন আমি একটা ঝিড়িক মেরেছি যে আপনাকে কে এই অধিকার দিল এই ধরনের কথা বলার, আপনার স্বামীকে এরকম করার কে অধিকার দিল, এই ধরনের ডিসিশন নেওয়া কে অধিকার দিল। যখন একটু রেগে 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 কথা বলছে, দেখলাম যে মহিলাটা ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। পরে যে আমি মাপ চাইছি যে আপনার মনে যেন কষ্ট নিয়েন না, এই কথাগুলো বলতে হয়েছে কারণ হলো তো এই জায়গায় তো ইসলাম তো এই বলে, আপনি তা না করে অন্য প্র্যাকটিস করতেছেন, এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য ওয়াজ মানে কিন্তু সবসময় এটা নয় যে শুধু নরম নরম কথা বলতে হবে, এমন কথা বলতে হবে যেখানে আহ, মানে ভয় থাকতে পারে যে এইটা যদি না মনে কর, না মেনে নাও, তোমার এই সন্তানের ভবিষ্যৎটা দেখো, তোমার বাবার দিকে একবার তাকাও, তোমার পরিবারের দিকে একবার তাকাও, আমার পরিবারের দিকে তাকাও, এই যে ভয় দেখানো, এটাও কিন্তু ওয়াজের মধ্যে। ওয়াজ মানে সবসময় পজিটিভ কথা বলা নয়, ওয়াজ মানে পজিটিভ নেগেটিভ দুইটা নিয়ে আসা। একাধারে আল্লাহ তাআলা যেমন জান্নাতের হুরদের কথা যেমন বলেছেন, জাহান্নামের আগুন এবং তার খাদ্যর কথাও পাশাপাশি বলে গেছেন। তো এটাও কিন্তু ওয়াজের মধ্যে। এখানে এই ওয়াজের প্রথম এটা হবে যে তার সাথে নরম হবে, নরম হবে। এই নরমের অর্থ হলো এই যে স্ত্রীর যে সমস্ত কথাগুলো আছে সে কনফ্রন্ট করবে না, কনফ্রন্টেশনে যাবে না, আর্গুমেন্টেটিভ হবে না, কিছুটা গ্রহণ করার মতন মানসিকতা গ্রহণ থাকতে হবে, যে স্ত্রী যে কথাগুলো বলতেছে, হ্যাঁ আচ্ছা, এটা আমি এটা করলাম। ইসলামে এটাকে কিভাবে নেওয়া হয়, তার মুফাসসিরিন কেরাম যে কথাগুলো বলেছেন, আমি তার একটা একটা করে এখানে প্রথমে আমি নিয়ে আসতেছি যে ওয়াজ করার ধরনটা কেমন। তার মধ্যে আমি প্রথমে ইবনে কাসির তাবারি এবং যারা তাফসীরুল মাআথুর করেন তাদের কথাগুলোকে আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি। তারা বলেছেন যে যে প্রথমে যে আই যাক্কির যাক্কিরুহুন্না বিমা আওজাবাল্লাহু আলাইহিন্না মিন হুসনিস সাহাবা ওয়া জামিলিল উশরা ওয়াল ইতিরাফ বিদ-দারাজা আল্লাতী লাহুম আলাইহা। তিনটি ব্যাপারে আহ, যিনি ওয়াজ করবেন স্বামী, তার এই জিনিসগুলোকে বোঝাবেন। আর যদি দেখা যায় স্বামীর কথা সে শুনতেছে না, তো মহিলার পরিচিত বা মহিলার পছন্দকৃত এমন একজন শায়েখ
বা এমন একজন স্কলার অথবা এমন একজন কল্যাণকামীকে নিয়ে আসা। নেসেসারি নয় তাকে আলেম হতে হবে, কিন্তু তিনি দিন বুঝবেন। তার সামনে এসে হুসনুস সোহবা, স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার যে সমস্ত হাদিস কোরআনের আয়াতগুলো আছে নিয়ে আসা। ও জামিল অশরা, এবং তারা একত্রে ভালোভাবে সুন্দরভাবে বসবাস করার জন্য কোরআনের যে সমস্ত বাণী, হাদিসের যে সমস্ত কথা, এটা নিয়ে আসে। এবং স্ত্রীর চেয়ে পুরুষের যে মর্যাদাটা, যেখানে আল্লাহ তাআলা বলছেন, এগুলোকে নিয়ে আসে। তো এখানে যে জিনিসটা করতে হবে স্বামীকে, যে বিষয়টাকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে আইয়াকুনা ফি ওয়াদিহি কাইয়িসান ফাতিনান তাওয়িলাল আনাত, যে সেখানে সে মানে বিজ্ঞতার পরিচয় দেবে, কাইয়িস হবে, তার মধ্যে কিয়াসা থাকবে, এখানে একটু তার হেকমাত থাকবে, বুদ্ধি বিবেচনা থাকবে। এবং সে এখানে মানে বিভিন্ন সময় দেখা গেল যে এই জিনিসটা কাজ করতেছে না, আর একটা জিনিস নিয়ে আসে, অল্টারনেটিভস, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এগুলোকে নিয়ে আসে। তওয়িল আল আনা হবে, যে ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে হবে। কারণ স্ত্রী তো কথা শুনতেছে না, আর যখন স্ত্রী কথা শুনতে চায় না তখন পুরুষের মাথা গরম হয়। তিনি বলছেন না, মাথা গরম করা যাবে না। বলতেছে যে কখনো মানে নসিহা করতে হবে, কখনো নসিহাত ছাড়াই ঘুরতে বেরো, সময় কাটাও, সফরে যাও, বিভিন্ন জায়গায় যে সময় কাটে, কোনো এই প্রসঙ্গে আলাপ করো না। তার মনের মধ্যে ভালোবাসাকে উস্কে দাও, তোমার যে তার প্রতি ভালোবাসা আছে এটাকে আরো বেশি দেখাও। এটা মানে অবস্থা অনুযায়ী আর কি। তো এইগুলো হলো মানে ওয়াজের ওয়াজ মানে কিন্তু এটা না যে একদিন একজন মাদানী সাহেবকে অথবা আব্দুল সালাম আজাদি সাহেবকে নিয়ে বউকে ওই পাশে রেখে মাঝখানে পর্দা দিয়ে আব্দুল সালাম আজাদি যতগুলো কোরআন হাদিসের কান্দানোর ওয়াজ আছে সেই কান্দানো ওয়াজগুলো দিয়ে বউকে কান্দাবার চেষ্টা করছে না। এটা দীর্ঘ সময় ধরে পজিটিভ ওয়েতে নিজকে মোটামুটি এমন এক জায়গায় রেখে যে আমি তোমার জন্য যাবতীয় সবর করতে রাজি আছি, যাবতীয় আহ, মানে স্যাক্রিফাইস করার জন্য আমি রাজি আছি, যাবতীয় ডিমান্ড পূরণ করার জন্য আমি রাজি আছি। স্বামীর এইটা গেলে আমরা ইতিহাসে বা আমার ব্যক্তিগত যতটুকু অভিজ্ঞতা আছে, এই প্রথমটাতেই 20% আলহামদুলিল্লাহ 20% ঠিক হয়ে যায়। যখন একজন নারী দেখতে থাকে যে না, পুরুষটা তো অত্যন্ত সাবমিসিভ হয়েছে, আমার আমি হয়তো খুব বেশি বাড়াবাড়ি করে ফেলতেছি, কিন্তু পুরুষটা তো আমার সাথে ভালো ব্যবহারই করতেছে, আজ পর্যন্ত তো সে খারাপ কোনো ব্যবহার করেনি আমার সাথে, কথা যখন বলতেছে মিষ্টি মিষ্টি, তার কথা আমার কথা ঝাল, তো এর একটা প্রভাব পড়ে। এবং আল্লাহ তাআলা এটা বলেই দিয়েছেন যখন, তার মানে হলো এই যে এর পিছনে চালিকা শক্তি হলেন আল্লাহ। এই জিনিসটা কোন স্বামী বা যিনি এই ডিল করেন তার এই জিনিসটা মাথায় রাখা দরকার, যে এই ভালোবাসা তৈরি করা, ভালোবাসা উস্কে দেওয়া, আবেগকে মানে প্লাবিত করা, এই দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। এবং আল্লাহ তাআলা, রসুলের একটা হাদিস আছে এখানে, যে মানুষের অন্তরগুলো বাইনা ইসবাআই আর রহমান, আল্লাহ তাআলার দুই আঙুলের মাঝখানে থাকে। এটা আমি সব সময় দেখেছি, সুবহান আল্লাহ। হয়তো কোনো একটা বিষয়ে আমি মনে করেছি যে এই এই জিনিসটা হয়তো আমার যেভাবে মন চাচ্ছে সেভাবে হবে না, কারণ সিচুয়েশনটা এইভাবে গেছে। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি এই জিনিসটা অমুককে বোঝার সুযোগ দাও। দেখা গেছে তার সাথে কথা বলার পরে আমি যেটা চিন্তা করছিলাম সেইটা তার মুখ দিয়ে বের করে নিয়ে আসছেন আল্লাহ তাআলা। তো এই জন্য এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এইটা আল্লাহ তাআলা যে একজন মানুষকে ঘুরাই দিতে পারেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখা দরকার। এখন আপনি এটা কয়দিন লাগাবেন, আপনি আমার কাছে জিজ্ঞেস করুন যে আব্দুল সালাম আজাদি ভাই, এটা আপনি তো বললেন যে ওয়াজ করতে হবে প্রথম নসুজ রোগের জন্য প্রথম চিকিৎসা হিসেবে, তো কদিন? আল্লাহ তাআলা কোনো আহ, দিন নির্ধারণ করে রাখেন, দিন নির্ধারণ করেন, কোনো দিন নির্ধারণ নাই। আপনি সময় নেন, বোঝাতে থাকেন, একটা সন্তান হয়ে যায়, দেখা গেল যে হয়তো পরিবর্তন হতে পারে, অথবা দুটো সন্তান হয়ে যায়, সময় নিতে থাকুন।
আচ্ছা, তো মনে করলেন যে ঠিক আছে, আমি আর সময় নিয়ে আর পারতেছি না, আমার ঘরের মধ্যে তো যন্ত্রণা আর যন্ত্রণা, বাড়ি থেকে কষ্ট করে এসে ঘরের মধ্যে আর পারতেছি না ওস্তাদ, আমি প্রথমটা আমি মোটামুটি মাসখানেক পারলাম, তার বেশি আর পারবো না, ঠিক আছে। মানে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে 1 মাস, 1 মাস চালায় যায়। কিন্তু মানে মুফাসসিরিনদের কথা হলো যে না, কিন্তু মাস নির্ধারণ করা ঠিক না, এটা চালাই যাওয়া উচিত, মরণের আগ পর্যন্ত চালা যাওয়া উচিত। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেছেন যে যদি দেখা যায় যে ওই ওয়াজ কাজ করলো না, তো তারপরে তোমরা যে মনে করবে তালাক দাও, শেখ আব্দুল কাইয়ুমকে নিয়ে পরামর্শ দেওয়াইছি, আব্দুল সালাম আজাদিকে নিয়ে পরামর্শ দিলাম, শেখ মাদানী সাহেব এত ভালো ভালো কথা বললো, শুনলো না, তো দিলাম তালাক। নো, আল্লাহ বলছেন না, এই পর্যায়ে তোমরা যেও না, বরং তোমরা যাও আল হাজরু ফিল মাদজা ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, যে যেখানে তোমরা সাধারণত শোও, স্বামী স্ত্রী যে শোয়ার জায়গাটা, যেখানে একেবারে ঘনিষ্ঠতা, মানে সর্বশিখরের জায়গাটা, মাদজা বলা হয়, যেখানে দাজিয়া হয়। দাজিয়া মানে পার্শ্ব দিয়ে একে অপরে শুয়ে থাকা, এটাকে বলে দাজিয়ার জায়গা, মাদজা। এই মাদজার জায়গাটাকে ত্যাগ করে দিতে হবে, যে না, আমি তোমার সাথে থাকবো না, হয় তুমি আলাদা হয়ে অমুক জায়গায় থাকো, অথবা আমি আলাদা হয়ে থাকবো। এটা হলো ওই যে হিজরাত, হিজরানুল মাদজা বলা হয়, যেখানে একে অপরের সাথে মিলন হওয়ার সম্ভাবনা নাই, দৈহিক মিলনের কোনো সম্ভাবনা নাই। স্ত্রী চাইলেও আমি এর মধ্যে নাই, স্বামী চাইলেও আমি এর মধ্যে নাই। তার তো চাওয়া চাওয়া বন্ধ হয়ে গেছে, তা না হলে তো আর এই দ্বিতীয় স্টেজে আসে না। এইরকম যদি হয়ে যায়, যদি আমরা মানে দেখতে পাই যে আমরা প্রথমটা কাজ করাতে পারলাম না, তো দ্বিতীয়টাতে আমাদের এখানে যেতে হয় যে দুইজন একে অপরের, আমি যতটুকু বুঝি, এটা আমাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই, প্রথমটাও অভিজ্ঞতা নাই, দ্বিতীয়টাও অভিজ্ঞতা নাই, কাজে আমরা বলতে পারবো না। তবে আমি যাদের পরামর্শ দিয়েছি, আহ, যারা আমার কনসালটেশনে এ পর্যন্ত প্রায় ধরেন শত শত বিষয় তো আসে আমাদের কাছে, তো কনসালটেশনে এই জায়গায় যে আমি দেখতে পেয়েছি যে এটা প্রায় 50% রোগ ভালো হয়ে যায়। কারণ একজন নারী যার নুশুজ রোগ হয়েছে, যে মনে করেছে যে এই স্বামী আমার জন্য উপযুক্ত না, যখন সে দেখে যে তার ছোঁয়া না পেলেও একটা মেয়ে, একটা পুরুষের 24 ঘন্টা কেটে যাচ্ছে, সে যখন দেখে যে তার পাশে কথা না বললেও একটা পুরুষের একটা দিন ভালোভাবে গেল, তখন তার মধ্যে আরেক ধরনের আগুন ওঠে ভিতরে, যে আমি কি এত ফেল না, আমি তাকে পেতে চাই, আমি তাকে মানে আমার দিকে মুখ ঘুরাই ছাড়বো। এটা মেয়েদের মধ্যে এটা আল্লাহ তাআলা অটোমেটিক দিয়ে দিয়েছে। যেমন আমরা সূরা ইউসুফ যদি পড়েন, দেখবেন যে ওখানে একটা মেয়ে ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য সে যে কাজগুলো করেছে, একটার পর একটা পাইল আপ হতে 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 এমন এক জায়গায় গেছে যে তাকে যখন একেবারে নিরাশে আর পাবে না, এবং তার মান সম্মানটা পরিবারে একেবারে শেষ হয়ে গেছে, অলরেডি তলানিতে গিয়ে ঠিকছে, তখন যে তাকে বলছে তাকে আমরা আহ, মানে হাজতে দেব, জেলে পড়বো, ওয়ালিয়াকুনা মিনাস সাগিরিন, এবং তাকে একেবারে খুব কি বলে আমরা হিউমিলিয়েট করব, তাকে মানুষের কাছে ছোট করে ফেলবো। দেখেন, মানে এলিট ক্লাস, এলিটের এলিটদের স্ত্রীদের সাথে কোনো দাস যদি খারাপ ব্যবহার করে, সব সমাজে, এটা শুধু মিশরের সমাজে না, সব সমাজে ছিল যে কোনো পুরুষ, কোনো দাস যদি তার মনিবের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে, এটা ধরা পড়ে, তাকে মানে তার কল্লা দিতে হতো, মরতে হতো। তো এটা জুলেখে ভালোভাবে জানে যে এটা যেহেতু ধরা পড়েছে, তো সাধারণ নিয়মের মধ্যে গেলে ইউসুফকে মরতেই হবে। কিন্তু তার মনটা তখনও এই পর্যায়ে যে সে আমার কথা শুনতেছে না, ঠিক আছে, ওকে জীবিত রাখি, দেখি কোনো রকমে বেন্ড করাতে পারি কিনা। এই জায়গায় যে যেখানে আইন বলে দেয় যে তাকে হত্যা করো, সেখানে সেই মেয়েটা বলতেছে তাড়াতাড়ি যে যে তাকে হাজতের মধ্যে দেবো। এটা প্রমাণ করে যে মেয়েদের মনটা কি চায়, যে মেয়েটা চায় যে আমাকে যে আমার রূপটাকে, আমার পজিশনটাকে, আমার প্রপোজালকে যে ইগনোর করলো, আমি তার সর্বশেষ দেখিয়ে ছাড়বো। এই 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 যে একটা জায়গা আছে মেয়েদের, সেই জায়গাটায় ইসলাম হাত দেয়, যে এবার তুমি তার ভিতরের একটা মানসিকতাকে উস্কে দাও, যে মানসিকতা তোমার প্রতি আকাঙ্ক্ষা
বা তোমার প্রতি একটা জিঘাংসা, এই দুটো জিনিস একসাথে চলে আসুক। জিজ্ঞাসার কারণেও এরকম হয়ে যেতে পারে যে ঠিক আছে দেখে নেব যে তুমি কতক্ষণ পর্যন্ত পারো। একটা মেয়ে যদি এটা চিন্তা করে, সেটাও মানে দাম্পত্য জীবনের জন্য শান্তির কথা, যে আমি তোমাকে তোমাকে পাইতে চাই এবং তোমাকে পেয়েই ছাড়বো। তো ওটাও এক ধরনের জিঘাংসা বলা হয়, কিন্তু ওই জিঘাংসাও দাম্পত্য জীবনের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে আসা রহমত। তার মানে স্ত্রী তার স্বামীকে পেতে চাচ্ছে, তার মানে এটা ভাঙাভাঙি হবে না। আলহামদুলিল্লাহ। তো এই এই জায়গায় ইসলাম হাত দেয়। তো এখানে যে মানে যে কাজটা করে সেটা হলো, এটা একদম নেগেটিভ অ্যাপ্রোচ। আগেরটা কিন্তু পজিটিভ অ্যাপ্রোচ ছিল, বুঝাতেই থাকা, বুঝাতেই থাকা, ভালোবাসতে থাকা, তার মনের যে সমস্ত কাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আছে সেগুলোকে একটু উস্কে দেওয়া, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, ওতেই তো ভালো হয়েছে। তো ভালো যদি না হয় তো তখন যে স্বামী তো অনেক খরচ করে ফেললো, মুখ খরচ করেছে, ভাষা খরচ করেছে, চিঠি লিখেছে, মেসেজ দিয়েছে, বহু রকম করে তার যত সাহিত্যকতা আছে সব দিয়ে দেখছে, এখন শুনলো না, তার দ্বিতীয় স্টেজে, দ্বিতীয় স্টেজটা হর্ষ, এটাকে নেগেটিভ স্টেজ বলে, উকুবাত সালবিয়া বলে, এটা নেগেটিভ শাস্তি। আগেরটা ছিল সব পজিটিভ। তো এখানে যদি এইটা, এটা তার মানে হলো যে এখানে তার সাথে দুই ধরনের আচরণ আসবে। একটা হলো যে তার সাথে কথাবার্তা বলা, কথাবার্তার ক্ষেত্রে যে যে কথাবার্তা একজন পুরুষকে আহ, নারীর প্রতি আকাঙ্ক্ষিত করে, সেই কথাটাও বন্ধ করে দেওয়া, বরং কথার মধ্যে এমন শ্লেষ নিয়ে আসা যেটা নারীর মনের মধ্যে একটা আহ, মানে কষ্ট নিয়ে আসা, যে কি হলো, আমি একটু ভালো ব্যবহার চাই, আমি আমার বাবা মাকে ছেড়ে আসছি, আমার বোন আমার পাশে নাই, আমার নানা নানি নেই, আমার দাদা দাদি নেই, কেউ নেই এই বাড়িতে, তারই আত্মীয় স্বজনরা রয়েছে, অথচ সে আমার সাথে কথা বলে না, এই যে অবস্থাতে তৈরি হয়, হ্যাঁ, এটা একটা বড় ধরনের জিনিস। অথবা মনটা চায় যে আমি তাকে একটু, সে আমাকে একটু টাচ করুক, অথবা আমি তাকে একটু টাচ করি, অথবা আমরা একটু একে অপরে কথাবার্তা বলি, সে আমার সাথে কথা বলার জন্য আকাঙ্ক্ষিত হোক, সে আমাকে চাক, আমার নারীত্বকে সে অনুভব করুক। এই সমস্ত বিষয়টা হলো মাদাজায়ের কথা। আপনারা আবার বলবেন না যে উস্তাদ কি আজকে মুখ তো খুলেই দিছে, না, আমি খুলে দেয়নি। মাজ্জা শব্দের অর্থ হলো এটা, যে সেখানে তাকে, মেয়েটাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে এত বেশি পুরুষের মুখী করার চেষ্টা করতে থাকা, যেটা যতটুকু পরিমাণ পুরুষের পক্ষে সম্ভব সবটাই ঢেলে দেওয়া। তাই এর মানে কিন্তু এটা নয় যে আম, নারী এবং পুরুষ সম্পূর্ণ আলাদা হয়ে, যে পুরুষ আর ওখান থেকে তাকে গেট রিড অফ করতে চায়, যে তাকে বিদায় দিতে চায়। এই জন্য ইসলামে বলে দিয়েছে যে আহ, যদিও তার শারীরিকভাবে একে অপরে মিলিত হচ্ছে না, কিন্তু কথার দিক দিয়ে যেন এমন না হয় যে 3 দিনের বেশি কথা বন্ধ করে দিয়েছে। কথা কিন্তু বন্ধ করা যায় না, 3 দিন পর্যন্ত কথা উম, বন্ধ করা যায়, তার বেশি কথা বন্ধ করলে ঈমান থাকবে না। পুরুষকে অধিকার দেয়নি, মেয়েকেও না, যে এখানে কথা কিন্তু বলতে হবে। এবং এইটাই হলো ইসলামের একটা জায়গা, সৌন্দর্যের জায়গা, যে পুরুষ একে অপরে আলাদা থাকতেছে কিন্তু তাদের মধ্যে কমিউনিকেশনটা ইসলাম বন্ধ করতে দিতে চায় না। বলে না যে তুমি কমিউনিকেশন বন্ধ করে দাও, কমিউনিকেশন চালিয়ে যাও। কখনো এটা করা উচিত নয় যে এই পুরুষ মহিলাকে তার বাড়ির থেকে আলাদা জায়গায় পাঠিয়ে দেবে না। এটা হিজরানুল মাদাজ বলে না, হিজরানুল বাইত বলা। এটাও অনেকে ভুল করে, যে আমরা সেপারেশনে থাকি 6 মাস, দেখা যাক কি হয়। তো স্বামী একটা হোটেল ভাড়া করে নেয় আর স্ত্রীকে ঘর দিয়ে দেয়, এটা ভুল। এটা না, বরং একই ঘরের মধ্যে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে যে একই ঘরের মধ্যে থাকার জন্য যে মিনিমাম যে বিহেভিয়ার গুলো আছে সেগুলো পুরুষ পরিপূর্ণভাবে দেবে। স্ত্রী দেবে না এটা জানা আছে, কিন্তু পুরুষ এটা পূর্ণ করবে। এটাও আল্লাহ তাআলার একটা মানে এখানে বড় ধরনের হেকমাত, যে সুবহান আল্লাহ, আল্লাহ চাচ্ছেন যে কোনো না কোনো ভাবে মেয়েটা তার দিকে প্রলুব্ধ হোক, আগ্রহান্বিত হোক, অ্যাট্রাক্টেড হোক, এটা আল্লাহ তাআলা চেয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা সিদ্দিকার এই জীবন যদি আপনারা দেখেন, বিশেষ করে ওই সময়টা, যে সময়ে তিনি আয়েশা সিদ্দিকার পাশে আসতে দিতেন না, আহ, আসলেও কথা বলতে চাইতেন না, এই জায়গাগুলো কিন্তু আসলে দারুণ বিষয়। এই জন্য যখন তিনি ইলা ভেঙেছেন, ওই মানে 30 দিন শেষ হয়ে যাওয়ার আগে, 28তম দিনে আল্লাহ রসুল যখন আয়েশাকে ডেকেছেন, যে আল্লাহ তোমার সম্পর্কে, তোমাদের সম্পর্কে এই আয়াত নাজিল করেছেন যে আমার জীবনে এরকম চলবে,
এখন তোমরা যদি ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা যদি দিন ওয়াল দারাল আখিরা, তোমরা যদি আল্লাহ এবং তার রসুল এবং আখিরাতের দরজাটাকে আখিরাতের ঘরগুলোকে প্রাধান্য দাও, তাহলে থাকো। আর না হলে তোমাদেরকে আল্লাহ তাআলা তালাক করে দিয়ে আমার নবীকে এই 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 ধরনের মেয়ে বিয়ে করে দেবেন। আয়েশা সিদ্দিকা সঙ্গে সঙ্গে বলতেছে, আমি গ্রহণ করলাম আপনাকে এবং এই জীবনটাকে। আল্লাহ রসুল বললেন যে তুমি তোমার আব্বার কাছে একটু জিজ্ঞেস করবো না? তুমি ভালো কাজের জন্য আব্বার কাছে জিজ্ঞেস করবো? মাথা খারাপ হয়েছে? আমি আপনাকে ছাড়া আমি বাঁচবো না, আপনার সাথে আমি থাকবো। তো এই যে জায়গাটা আসা, এটাকে বলা হয় যে হিজরানুল মাদাজা, হিজরানুল মাদাজা। এবং এটা এটা যদি হয় এইরকম ভাবে, এটা কিন্তু কখনো গোপন গোপন হলে হবে না, তাহলে উদ্দেশ্য সাধন হবে না। স্বামীর মা, স্ত্রীর মা, স্বামীর বাবা, স্ত্রীর বাবা মা উভয় পক্ষ জানতেছে, সন্তানেরা জানতেছে, সন্তানেরা জানতেছে যে এদের মধ্যে এখন তারা একসাথে আর থাকে না। এইটাই হয় কি যে অবশ্য এটা আমাদের কমিউনিটিতে, বিশেষ করে আমি যে ভাষায় কথা বলছি বাংলাদেশি কমিউনিটিতে বা বাঙালি কমিউনিটিতে, আমার এখানে বেশ কিছু ইন্ডিয়ান বোনেরাও আছে। আহ, তো আপনারা মনে করবেন না যে এটা সবসময় খুব ভালো ফায়দা দেয় বাবা মাকে জানানো। অনেক সময় এটা অবস্থা অনুযায়ী কিন্তু এটা করতে হবে। আমি নিজে সাক্ষী, প্রায় 3-4টে তালাক হয়ে গেছে শুধুমাত্র মা বাবার ঘাড় তেড়ামের কারণে। তা না হলে স্বামী এবং স্ত্রী তারা দুইজন একেবারে কাছাকাছি এসে গেছিল, কিন্তু একদিকে হলো ছেলের মা, আর একদিকে হলো মেয়ের মা, আর ওদিক ছেলের বাবা, এদিকে মেয়ের বাবা, এদের ঘাড় তেড়ামের কারণে এদের দুইজনকে এক জায়গায় করা যায়নি। এই জন্য এই যে স্বামী স্ত্রীর যে জায়গা আলাদা থাকাটা, যদিও মানে বিষয়টা হলো যে মানুষ জানা দরকার। তো কারণ আল্লাহ তাআলা এখানে যে নির্দেশটা দিয়েছে, এখানে বহু বচনের শব্দ ব্যবহার করা হয়েছে, তাতে বোঝা যায় যে ইনক্লুশন আছে। এটা এমন না যে গোপন গোপন হচ্ছে। মানুষ যেন জানতে পারে, বাচ্চারা যেন জানতে পারে, বাচ্চারা জানতে পারলে এটা অনেক সময় ঠিক হয়ে যায়। মানে আমি তাজ্জব হয়ে গেছে যে আহ, সেদিন একটা আর্টিকেল পড়তেছিলাম। একজন তার জীবন আলোচনা করতে যে যে তার বাবা এবং মায়ের মধ্যে একসময় গন্ডগোল হলো, এটা বাচ্চারা টের পেয়েছে। তো তখন মানে কিভাবে ভালো হলো, তো সে বলতে চাচ্ছিল যে মেয়েটা তার আত্মজীবনীতে তার বাবা সম্পর্কে মা সম্পর্কে লিখছে যে ওরা একদিন আব্বা আম্মা রান্না বাড়া করেছে, আব্বা রান্না খাওয়া দাওয়া নিয়ে আসছে, ছেলে মেয়ে দুটো যাচ্ছে না। কেন যাবে না, কেন খাবি না? না খাবো না। পরে যে ছেলে মেয়েরা বলছে যে তোমরা দুইজন এক জায়গায় বসে হাত করবা, তারপর আমরা খাবো। তো ওইখানে দেখা গেল যে তাদের কারণে এরা কাছাকাছি চলে আসছে। এই জন্য অধিকাংশ আহ, যারা বিশেষজ্ঞ এ বিষয়ে, তারা মনে করে যে স্বামী স্ত্রীর এই যে ঘরে খাটের পার্থক্যটা হয়ে গেছে, এটা যেন মানুষ জানতে পারে। এরপরেও যদি দেখা যায় যে এটা কাজ করলো না, এবং এটা কতদিন চলবে, এটা অধিকাংশ ওলামায়ে কেরাম মনে করেন যে 1 মাসে বেশি চলবে না। কারণ বিয়ে করার পরে স্বামী এবং স্ত্রীর দৈহিক চাহিদাটা এই পর্যায়ে আসে যে 1 মাস একে অপরের দূরে থাকলে, তারপরে যদি মানে এখানে এমন অবস্থা ঘটে যায় যে স্বামীর আগ্রহ বা দৈহিক চাহিদার কারণে সে একটা খারাপ জায়গায় গেছে, আর স্ত্রী তার দৈহিক চাহিদার কারণে খারাপ জায়গায় গেছে, এটা দুইজনে তখন জাহান্নামী হবে। এই জন্য ইসলাম এটাকে প্রলম্বিত হোকটা খুব বেশি প্রমোট করে না। তবে ইসলাম এই জায়গাটা চুপ থেকেছে যে কতদিন এটা সম্ভব, কতদিন এটা চুপ থেকেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 1 মাসের কথা বলেছেন, ইমাম শাফিও 1 মাসের কথা বলেছেন, তবে অধিকাংশ বলেছেন যে না, এটা আমরা 1 মাস বলবো কেন, হতে পারে 7 দিন, হতে পারে 2 মাস, 3 মাসও অনেক সময় হতে পারে, ঠিক হতে পারে, অথবা হয় না। এখন এইটা যদি কাজ না করে, এটা এই 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 কাজটা কিন্তু দৈহিক এবং জগতের কাজ। মানসিকতার দিক দিয়ে একজন নারী বা পুরুষকে সাংঘাতিকভাবে এফেক্ট করে, এবং দৈহিকভাবে তো করেই। মানে এটা যারা বিবাহিত তারা ভালো বুঝবেন যে আসলে দৈহিকভাবে কেমন ভাবে এফেক্ট করে। এইটাতে যদি না হয়, তো ইসলাম যে বলে যে এখানে একটা শব্দ বলেছে, যদি ওইটা না হয় তাহলে অদরিবুহুন্না, অদরিবুহুন্না,
হে পুরুষেরা তোমরা মেয়েদেরকে মারো। এখানে পুরুষেরা বলেছে, আর মেয়েদেরকে মাফউল বলেছে হুন্না, মেয়েদেরকে মারো। এই এই আয়াতটা নিয়ে মাশাআল্লাহ মানে আহ, ইসলামের ভেতরে এবং বাইরে ইসলামকে সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করেছে। এরশাদ মানজি নামে এক লেখিকা আছে, সে তো বলেছে কোরআন শরীফের কয়েকটা আয়াত নাকি বাদ দিতে হবে, তার মধ্যে এই একটা আয়াত, মেয়েদেরকে মারার আয়াত। ইসলাম কখনো কোনো মেয়েকে মারার জন্য প্রমোট করে না, না তার নিজের মেয়েকে, না তার মাকে, না তার দাদিকে, না তার নানিকে, না তার নাতিনকে, না তার শালিকাকে, না তার বোনকে মারতে বলে না কোনো জায়গায়, কাউকে মারতে পারে। তাহলে নারীদের মারা যাবে কথাটা প্রথমত বা, দ্বিতীয় হলো স্ত্রীকে মারা যাবে কেন? ইসলাম বলে যে স্ত্রীকে মারা যাবে না, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। ইসলাম বলে দিয়েছে যে যে তোমাদের মধ্যে ওই সবচেয়ে ভালো, খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম, তোমাদের মেয়েদের মহিলাদের কাছে, স্ত্রীর কাছে যে ভালো সেই হলো ভালো। ওয়ানা খায়রুকুম লিনিসাই, আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো পুরুষ একজন। এই জন্য ইসলাম নারীদেরকে, ওই স্ত্রীদেরকে মারতে বলে, এই কথাটা চরম ধরনের মিথ্যা কথা। ইসলাম কোনো জায়গায় বলেনি নারীদেরকে তোমরা মারো। মারার কথাটা বলেছে ওই জায়গায় যে এটা একটা মানে এটা কোর্টে গেছে, এটা মানুষের সমাজে চলে গেছে। দুজন নারী পুরুষ, স্বামী স্ত্রী, ওরা আর টিকতে পারছে না, ওরা তালাকের পর্যায়ে যেতে চাচ্ছে, ওরা আর থাকবে না, নুশুজ রোগ হয়েছে। তো ইসলাম বলেছে এবং মুসলিম সমাজ বলতেছে, ইসলামিক কোর্ট বলতেছে যে তালাকের দিকে যেও না বাবারা, থাকো তোমরা। শেষের জন্য একটা কাজ করতে পারো যে মেয়েকে অনেক সময় তুমি একটু মারতে পারো। তো ইসলাম যখন মারার কথা বলেছে তখন এই ব্যাপারটা সেই প্রথম দিন থেকে এত সেনসিটিভ করেছে যে মারা যখন তখন যাকে তাকে মারা যাবে না, যে কোনো জিনিস দিয়ে মারা যাবে না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মারার কথাটা এটা এই জন্য আসছে যে সাধারণত সমাজে নারীদের গায়ে হাত উঠানো এটা অবৈধ কেউ মনে করতো না, কোনো সমাজে না, কোনো আইনে না। ইসলাম বলেছে না, ওটা অত এরকম, এটা মানা যাবে না। এটা মানে এমন না যে ইচ্ছা যখন তখন ইচ্ছে, একটা রোগের মানে রোগটাকে ভালো করার এক ট্রিটমেন্টের এক জায়গায় যে এখানে মারার কথা বলেছে। কারণটা কি যে তুমি মেরে হলেও তাকে তোমার কাছে রাখো, তালাক দিও না। কারণ তালাক দেওয়ার পরে যে বিষয়গুলো আসে এটা আমি জানি না, আমাদের অনেক বোনেরা এই কোরআনের এই আয়াতটা নিয়ে খুবই কষ্ট পান, কিন্তু তারা জানে না যে একটা মেয়ে যখন তালাক প্রাপ্ত হওয়ার পরে অন্য জায়গায় যায় এই নুশুজ রোগের কারণে, বিভিন্ন কারণে তালাক প্রাপ্ত হতে পারে, কিন্তু এই যে নুশুজ রোগের কারণে যখন বিপদে পড়ে, আমার জানা মতে বেশ কয়েকটা ঘটনা আমার সামনে আছে। তার মধ্যে একটা এরকমও আছে যে তালাক নিয়েছে স্বামী, স্বামীকে এক প্রকার জোর করে দিয়ে যে তালাক দিয়ে দাও। পরে যখন স্বামী যখন তাকে তালাক দিয়েছে, তালাকের পরে ওই বউটা, ওই স্ত্রীটা আরেকজনকে বিয়ে করছে। বিয়ে করার পরে যে জিনিসটা হয়েছে, দ্বিতীয় স্বামীর কাছে যাওয়ার পরে সে যে একজন মানুষ, তার যে একটা মর্যাদা আছে, সে একটা সুন্দরী মেয়ে, এর কোনোটাই দ্বিতীয় স্বামীর কাছে সে পায় না। কথায় কথায় বলে তোমার এই প্রথম স্বামীটা তোমার তালাক দেওয়ার পিছনে কারণ হলো তুমি আসলে খারাপ, তুমি তালাক নিছো, তুমি তো আসলে লোক ভালো না। এবং এমন এক বোনের কথা আমার জানা আছে যে সে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার মতন, যে আমি কি করলাম এটা, আমার আগের স্বামী তো আমাকে খুব কষ্ট দিয়েছে, সে খুব ভালো ছিল তা না, কিন্তু দ্বিতীয় স্বামীর মতন অ্যাবিউজ করেনি আমাকে। চিন্তা করে দেখছেন? তো এই জন্য এই যে জায়গাটা আসে যে তুমি আমাকে জোর করে হলো ধরে রাখো, আমাকে তুমি যেতে দিও না, তুমি আমাকে মারোনি কেন, আমার অপরাধ হলে তুমি মারোনি কেন, মেরে তুমি আমার কাছে রাখতে তোমার কাছে, তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে কেন? এইরকম পর্যন্ত মেয়েরা বলে শেষের দিকে। এইটাই আল্লাহ তাআলা এই জায়গায় যে উনি বলেছেন, আল্লাহ তাআলা যে অদরিবুহুন্না, তাদেরকে মার। তা যেহেতু মারো কথাটা খুব সেনসিটিভ ইস্যু, এই জন্য আল্লাহ তাআলা এবং গোটা হাদিসের মধ্যে যখন দেখবেন যে আল্লাহ রসুল শেষ ভাষণ যখন দিয়েছেন হজের ময়দানে, সেখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছেন, ওয়াস্তাউসাউ বিন-নিসাই খায়রা, তোমরা মেয়েদের ব্যাপারে সৎ ভালো ব্যবহার করার তোমরা ওসিয়াত গ্রহণ করো আমার কাছ থেকে, আমি তোমাদেরকে
একেবারে মানে ওসিয়া করে যাচ্ছি। ফাইন্নাহুন্না ইনদাকুম আওয়ান, কারণ তোমাদের কাছে তারা অবলা, অবলা এক ধরনের আটক রাখা পাখির মতো, খাঁচায় পোষা পাখির মতন তোমাদের কাছে আছে। তখন যে বলেছে যে তাদের কিছু হক আছে, এই হকগুলো পূর্ণ আদায় করবা, আর তোমাদের কিছু হক আছে তাদের উপরে, সেগুলো পূর্ণ আদায় করবা। যদি তোমাদের মধ্যে এরকম পর্যায়ে যাও, তখন এই কথাগুলো বলেছেন। তখন বলছেন ওয়াদরিবুহুন্না গায়রা মুবাররাহ, দরবান গায়রা মুবাররাহ, তাদেরকে মারতে পারবা, কিন্তু সেই মারটা যেন দেখা না যায়, তাবরিহ না করে। সেই মারের যে জায়গাটা, এমনি তো আহ, মানে মেয়েদের শরীর তো নরম, এরকম টোকা দিলে তো ওখানে লাল রং হয়, লালচে হয়ে ওঠে। একটু চিমটে কাটলে তো ওই জায়গাটা বেশ অনেকদিন পর্যন্ত লাল হয়ে থাকে, তাই না? মেয়েদের শরীরকে আল্লাহ তালা এইভাবে বানিয়ে দিয়েছে। তো সেখানে আল্লাহ তালা, রসুল এই 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 আয়াতটার ব্যাখ্যা দিয়েছেন, তোমাদের যদি মারার ওই পর্যায়ে যায়, যেটা ফৌজদারি আদালত পর্যন্ত জানে এবং ইসলামী মুসলিম কমিউনিটি পর্যন্ত জানে যে এই জায়গাটা যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তালাক দেওয়া না, এই কিন্তু মারটা হতে হবে কিন্তু এরকম যে গায়র মুবাররাহ, সেটা যেন ওই মারের জায়গাটা যেন চেনায় যাবে না, যে কোনো হাড় ভাঙবে না, কোনো গায়ের ক্ষত তৈরি করবে না, হ্যাঁ, এরকম গুলো হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতের ব্যাখ্যা করছিলেন, তো তখন তার কাছে জিজ্ঞেস করা হলো যে আপনি যে মারের কথাটা বললেন, এটা কি? মাদ-দারবুল গায়রুল মুবাররাহ, যে আপনি বললেন যে তার গায়ে আহ, যে আঘাতের চিহ্নটা ফুটে উঠবে না, এটা কি? তখন বললেন বিসসিওয়াকি ওয়া নাহবিহি, এই হাতে এতটুকু, সেওয়াক তো সাধারণত 3-4 ইঞ্চি হয়, যদি মারতে হয় তো এরকম, মানুষের সামনে মারবা না, কেউ যেন তা জানে না তুমি তাকে এরকম মারতেছো। এটা কেন? এটা কি নাটক করা? হ্যাঁ, নাটক। মানে আমি যে রাগ করেছি, রাগের বহিঃ প্রকাশটা ঘটানো। তা না হলে মিসওয়াক দিয়ে মারে কি করে? এক অদ্ভুত ব্যাপার। আমি আমার আমার কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কেউ কোনো সময় আসলে এই পর্যায়ে মারছে কিনা। তো এই যে মারের জায়গাটাকে আল্লাহ তাআলা এত ডিফাইন্ড এবং ওয়েল মানে বাউন্ডারি সেট করেছেন যে তার বাইরে কেউ যেতে পারবে না। চড় মারা তো দূরে থাক, লাঠি দিয়ে মারা তো দূরে থাক, গুঁতো দিয়া তো দূরে থাক, রক্ত বের করা দূরে থাক, মারটা এমন হবে যেন এটা একদম মানে, এটা হলো এমন ভাবে যে আমার রাগের বহিঃপ্রকাশটা মেয়েকে দেখানো, যে আমার কিন্তু রাগ ওই পর্যায়ে চলে গেছে, যে আমি এখন ম্যাড হয়ে গেছে, আমি আসলে মারাত্মক পর্যায়ে চলে গেছি, এরপরে যে তালাকের দিকে যেতে হবে, আমি আর কিন্তু তোমাকে রাখতে পারবো না। অনেক মেয়েদের যারা নুশুজ রোগ আছে, তার মধ্যে একটা নুশুজ রোগের উদাহরণ আমার কাছে আছে, যেটা আমাদের এলাকায় হয়েছিল। তাকে যখন তালাক দেওয়া হয়, যখন সে তালাক নিয়ে যখন ঘরে আমাদের বাড়িতে এসে দেখলাম বেহুশ হয়ে গেছে। আমার আব্বা তখন চেয়ার মেম্বার ছিলেন, তো বাড়িতে দেখলাম মহিলাটা বেহুশ হয়ে গেছে। পরে আব্বা, অনেক ভালো পরিবারের মেয়ে, তো হুঁশ ফিরে আসলে, তো তখন আমি তখন ছোট ছিলাম, আমার পাশে যে বলছে যে আমার কোনো ভাই নেই, তুমি আমার আজকে থেকে আমার ভাই। আমার আব্বাকে বললো যে আপনি আমার আব্বা, আমারে বাঁচান আপনি। তো কি অবস্থা? তো বলে যে ও তো আমারে তালাক দিছে। তো আব্বা তার খবর দিছে, তো আব্বাকে সে খুব যত্ন করতো, আর আমাদের খুব পরিচিত ফ্যামিলি, যে কি ব্যাপার, তো তালাক দিচ্ছ কেন? তো বললো, তালাক দেবো না। তো ও তখন বলতেছে যে আচ্ছা, তা আমার না হয় ভুল হয়েছে, আমি না হয় ভুল করছি, তা তুমি আমার একটু মাত দিতে পারলে না আমার ভুলটা ধরে দেওয়ার জন্য? তা আমি তখন হো হো করে হাসতেছি, মানে তালাক সহ্য হচ্ছে না, মায়ের সহ্য হতে গায়ে, তাহলে তো তুমি মারতে, তোমার গায়ে মার দিতে এটা কি ভালো নাকি? তাহলে ও অনেক ভালো, তালাক দেবে কেন আমার? আমি কি অন্যায় করছি? আমি না হয় একটু ভুল করছি, তারপরে তালাক দেবে কেন? তো দেখেন, এই যে আল্লাহ তাআলার যে নিয়মগুলো করেছে, এটা প্রাকৃতিক নিয়মের সাথে এত বেশি কাছাকাছি যে মারটা কোনো সময় ঘটেছে ইতিহাসে খুব কম আছে এরকম, যে একজন রোগীকে, নুশুজের রোগীকে, আমি যতগুলো নুশুজের রোগী দেখেছি লন্ডনে অথবা বাংলাদেশে, সেগুলো দ্বিতীয় পর্যায়ে ভালো হয়ে গেছে। তৃতীয় পর্যায়ে মায়ের পর্যন্ত যাওয়া কোনোদিন লাগেনি আমার দেখা, যে গুলো ঘটছে। এরপরে যে মারের প্রশ্নটা আসে, কিন্তু এটা এমন ভাবে বলা হয়েছে যে মারটা যেন মায়ের মতো নয়,
এইভাবে। এখানে কিন্তু আমাদের সমাজে দুটো ধারণা আছে খুব মারাত্মক। একটা ধারণা হলো যে ইসলামের মতন বাজে ধর্ম আর নাই, বউকে মারতে বলে। নো, কোনো বউকে ইসলাম মারতে বলে নাই, অসম্ভব। দুই নম্বর হলো যে স্বামীরা মনে করে বউকে মারা যায়, দেও ঘুষি, দেও চড়। আমি এক বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছি যখন শুনলাম যে আহ, মানে স্ত্রীর মারতে 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 স্ত্রী পড়েও পর্যন্ত গেছে, তাও এই পুরুষটা শুনেনি। আমাদের আত্মীয়, মানে ঘনিষ্ঠতা আছে, আমি তাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছি। কারণ হলো ইয়ে কি, তুমি এইভাবে মারবে কেন? তার তো এরকম নুশুজ রোগ নাই। মানে এই দুই প্রান্তিকতার মাঝখানে মানে দরবের ব্যাপারটা কিন্তু কোনো নারীকে মারার জন্য কোরআন বলে নাই, কোনো স্ত্রীকে মারার জন্য কোরআন বলে নাই। স্ত্রী নামক নুশুজ রোগগ্রস্ত যদি কোনো মেয়ে যদি থাকে, তার পরিমাণ মানে গোটা মুসলিম কমিউনিটির মধ্যে 1% হবে না। এইটাই মিস ইউজ করে, মিস কোট করে, কোরআনকে বুঝতে যে ভুল করে। এবং তারা যখন তখন মানে পুরুষেরা মনে করে যে আমার কাছে একেবারে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, স্ত্রী সামান্য কিছু হলে মার শুরু করে দাও। ভুল কথা। বরং ওই মারের কারণে আপনি আপনার জাহান্নামটাকে অবধারিত করে নিলেন। তো এটা আজকে আমরা নুশুজ রোগের তৃতীয় চিকিৎসা পর্যন্ত আসছে। নুশুজ রোগের পুরুষের ক্ষেত্রে যে কি হবে, ওইটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আর হলো নারীদের যদি মানে এই তিনটে কাজ তো যদি না হয়, তখন তার পরবর্তী পর্যায়ে প্রসিডিওরটা কি হবে, আর পুরুষের কি হবে, আর নারীদের প্রসিডিওরটা কি হবে, এটা নিয়ে আগামী সপ্তাহে আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা মনে কষ্ট নেবেন না যে হুজুর এত লম্বা আলোচনা করছে কেন। তা আমি আলোচনা করছি এই যে এই বিষয়গুলো মানুষের সমাজে ভুল ধারণা আছে, আমাদের সমাজে ভুল ধারণা আছে। নাকি আল্লাহর অলিকেও দেখছে তারা বোর ক্ষেত্রে যে ওরে পাওয়ারে সাংঘাতিক। তো এখানে আমাদের যে কথাগুলো আল্লাহ তাআলা বলছেন, ওই কথার মধ্যে আমাদের থাকা উচিত যে আল আমরু মা ক্বালাহুল্লাহু ওয়া ক্বালাহুর রাসূল। আমর ওইটাই হবে যেটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন। আমাদের মাথা থেকে বের করে নিয়ে এসে যেন আমরা সেগুলোকে প্রয়োগ না করি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া করছে। আজকে আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।